মানুষের জীবনে কিছু কিছু দিন থাকে যে দিনগুলো হৃদয়কে নরম করে, আত্মাকে পরিশুদ্ধ করে, জীবনে নতুন দিক খুলে দেয়। সপ্তাহের এমনই এক বিশেষ বরকতময় দিন হল জুমআর দিন। আল্লাহ তাআলা বলেন কুরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, জুমার দিনের আজান হলে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। সূরা জুমআ আয়াত ৯। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় জুমআ কোনো সাধারণ দিন নয়, এটা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দিন। জুমআর দিন আমাদের জীবনে এক নতুন সূচনা শেখায়। কত ব্যস্ততাই থাকুক, যত দুশ্চিন্তাই থাকুক, এই দিনে আমরা আল্লাহর দিকে ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিনে এমন একটি মুহূর্ত আছে যেখানে বান্দা যা প্রার্থনা করবে আল্লাহ তা কবুল করবেন। সহিহ মুসলিম। ভাবুন, কত বড় সুযোগ! দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, জুমার দিনের একটি দরজা খোলা থাকে, দোয়া কবুলের দরজা। তাই এই দিনের আমলগুলোও আলাদা। গোসল করা, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, শান্তভাবে মসজিদের দিকে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, উত্তম পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে এবং খুতবা মনোযোগ দিয়ে শোনে, তার এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আবু দাউদ। জুমার দিনের সর্বোত্তম সুন্নত আমলগুলোর একটি সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়ে, তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় নূর আলো হয়ে থাকে। হাকিম। আর আছে দরুদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো জুমার দিনে। বাইহাকি। এই দিনটি শুধু ইবাদতের দিন নয়, এটা হৃদয় শুদ্ধির দিন, নিজেকে গুনাহ থেকে মুক্ত করার দিন, আল্লাহর কাছে ফিরে যাওয়ার দিন। হয়তো আপনি সমস্যায় আছেন, হয়তো দোয়া দীর্ঘদিনও কবুল হয়নি, কিন্তু জানুন, জুমার দিনের সে বিশেষ মুহূর্তে আপনার অশ্রু, আপনার বেদনা, আপনার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। তাই আসুন, এই জুমআ হোক আমাদের জন্য নতুন দিক নির্দেশনা, হোক পাপ মোচনের দিন, হোক আল্লাহর দিকে ফিরে যাওয়ার দিন। হে আল্লাহ, আমাদের জুমআকে বরকতময় করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন। আমিন। জুমআ মুবারক।